সকলকে পবিত্র লাইলাতুল বরাতের শুভেচ্ছা। আমাদের দেশে অনেকে শবে বরাত নিয়ে প্রশ্ন করে যে কোরআনুল কারীমের মধ্যে শবে বরাতের কোনো ভিত্তি নেই। আবার অনেকেই বলে শবে বরাতকে উপলক্ষ করে মসজিদে ইবাদত করা যাবে না, শবে বরাতের যে সংস্কৃতি সেগুলো মানা যাবে না। আমি বলবো, আমরা যে নামাজ আদায় করি, নামাজের কথা কোরআনুল কারীমের মধ্যে যেমনিভাবে সলাত হিসাবে এসেছে, শবে বরাত সেই শবে বরাত কোরআনুল কারীমের মধ্যে লাইলাতুন মুবারাকা হিসাবে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। নবী করিম বলেন যে তোমাদের মাঝে যখন শাবানের 14 তারিখ দিবাগত রাত আসে তথা 15 তারিখের রাত আসে, আল্লাহর নবী তারপরে বলেন ফাকুমু লাইলাহা, তোমরা সেই রাত্রিতে নামাজ আদায় করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথচ আমাদের দেশে কিছু কিছু মৌলবীরা বলে যে শবে বরাতে ইশারের নামাজের পরে মসজিদে তালা লাগিয়ে দাও, মসজিদের দরজা বন্ধ করে দাও। হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেন ফাকুমু লাইলাহা, সেই বরাতের রাত্রিতে তোমরা নামাজ আদায় করো। ওয়াসুমু ইয়াউমাহা, এবং দিনের বেলায় রোজা রাখো। ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে শাবানের 14 তারিখ দিন যখন শেষ হয়ে যায়, সূর্য যখন ডুবে যাওয়ার সময় চলে আসে, মহান আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দুনিয়ার আসমানের মধ্যে তাশরিফ নিয়ে আসেন। এরপর আল্লাহর নবী বলেন ফায়াকুলু, সেই নূরের তাজাল্লি বলে আলা মিন মুস্তাগফিরিন, কে আছো আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য, কার ক্ষমার প্রয়োজন। ফাগফির লাহু, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ মোচন করে দিব। আলা মুস্তারজিকুন, কে আছো রিজিকের তালাশ করার জন্য, আমার কাছে চাও। ফাআরযুকাহু, আমি তোমাদেরকে রিজিক দান করব। সুবহানাল্লাহ। আলা মুবতালান ফাউআদিয়াহু, কে আছো বিপদে পড়েছো, আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, আমি তোমাদের সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আর তোমাদেরকে হেফাজত করব। আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজরু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে সারা রাত দুনিয়ার আসমান থেকে আহ্বান করা হবে, তোমরা কে আছো, কার কি প্রয়োজন, কোন হাজতের প্রয়োজন, কার কি লাগবে, আমি তোমাদের সমস্ত হাজত পূরণ করব। এভাবে ফজর পর্যন্ত প্রথম আসমান থেকে আহ্বান করতে থাকে। এই হাদিস থেকে আমাদের বড় শিক্ষা, শবে বরাতের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান বলেছেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পেলাম হযরত ঈসা আলাইহিস সালাম, এই ঘটনাটা যদিও বা আমরা আগে থেকে শুনেছি, এখানে লাইলাতুল বরাতের ফজিলত বর্ণনা করা হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম সফরে গিয়েছেন। অনেক দূর সফর করার পরে হঠাৎ করে একটা আকর্ষণীয়, খুব চমৎকার একটা চাকচিক্যময় যে সাদা পাথর দেখেছে। সেই চাকচিক্যময় সাদা পাথরটা দেখে আশ্চর্য হয়ে আল্লাহর দরবারে হযরত ঈসা আলাইহিস সালাম ফরিয়াদ করলেন, হে বারে ইলাহি, এত সুন্দর এত চমৎকার এই পাথরটা দেখলাম, খুবই আকর্ষিত। আল্লাহ তাআলা বলেন, হে ঈসা, এই পাথরের ভিতরে যা আছে সেটা দেখলে তুমি আরো আশ্চর্য হবা। হযরত ঈসা আলাইহিস সালাম ফরিয়াদ করলেন, আল্লাহ, এর ভিতরে কি আছে একটু দেখব। আল্লাহ তাআলার পক্ষ থেকে অলৌকিকভাবে সেই পাথরটা 2 ভাগ হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম দেখলেন সেখানে একটা মানুষ আল্লাহর ইবাদতে আছে, নামাজে আছে। ঈসা নবী বড় আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, আপনি এই পাথরের ভিতরে নামাজ আদায় করছেন? সেই মানুষটা বলে, হ্যাঁ। এখানে কতদিন ধরে ইবাদত করছেন? সে আবেদ ব্যক্তিটা বলে, আমি এই পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করছি গত 400 বছর ধরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন। ফাকালা ঈসা, ইয়া রব্বি মা আযুন্নু আন্নাকা খুলিকতা খালকান আফদালু মিনহু। হে বারে ইলাহি, তোমার সৃষ্টি জগতের মধ্যে মনে হয় না এই আবেদের চাইতে সর্বোত্তম, সবচাইতে দামি আর দ্বিতীয় কেউ নাই, এটাই মনে হয় তোমার সর্বোত্তম বান্দা। আল্লাহ তাআলা বলেন, হে ঈসা, মিন লাইলাতিন নিসফি মিন শাবান মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাআতাইনি ফাহুয়া আফদালু মিন ইবাদাতিহি 400 আমিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈসা, আমার হাবিব
আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ শেষ জামানার আখিরি নবীর উম্মতের মধ্যে এমন একটা রাত আছে যেটা লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত। সেই রাত্রিতে আমার বন্ধু নবীর উম্মত যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে, আমি আল্লাহ 400 বছর ইবাদতের চাইতেও বেশি সওয়াব তাদেরকে দান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শবে বরাতের বিষয়ে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেন, ইফতাহুল্লাহ আল খাইর ফি আরবা'a লায়ালিন। আল্লাহর নবী বলেন, এমন 4টি রাত আছে যেই 4 রাতে আল্লাহ তাআলা খয়রের সমস্ত দরজা খুলে দেন, রহমতের সমস্ত দরজা খুলে দেন। লাইলাতুল আদহা, একটা হচ্ছে ঈদুল আদহার রাত, ওয়াল ফিত্রি, ঈদুল ফিতরের রাত, ওয়ালাইলাতুন নিসফি মিন শাবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানের 14 তারিখ দিবাগত রাত, এই রাত্রিতে আল্লাহ সমস্ত রহমতের দরজা ওপেন করে দেন। এরপরে আল্লাহর নবী বলেন, ইয়ানসাখু ফিহাল আজাল ওয়াল আরজাক ওয়া ইউকতাবু ফিহাল হাজ্জা। আল্লাহর নবী বলেন, হে আয়েশা, যে এই রাত্রিতে আল্লাহ তাআলা দুনিয়া থেকে কারা পর্দা করবে, ইন্তেকাল করবে, মৃত ব্যক্তিদের তালিকা আল্লাহ তাআলা এই তালিকাটা নির্ধারণ করেন। এরপরে প্রত্যেকটা মানুষের রিজিক নির্ধারণ করা হয়। এরপরে হচ্ছে এই বছর কারা হজে যাবেন, আল্লাহর ঘরে যাবেন, খানায়ে কাবার মেহমান হবেন, মদিনাতুল মুনাওয়ারার মুসাফির হবেন, এই হাজিদের লিস্টও এই লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যে তৈরি করা হয়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন, ওয়াফি লাইলাতি আরাফা ইলাল আযান, ইয়ৌমে আরাফার রাত তথা জিলহজ মাসের 8 তারিখের রাত, সেই রাতেও আল্লাহ সমস্ত রহমতের দরজা খুলে দেন। আর এই সময়, এই ফজিলত, এই মর্তবা, এই মর্যাদা সকালের ফজরের আজান পর্যন্ত থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মহৎ আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ যেন আমাদের সকলকে এই রাতটা যথাযথভাবে ইবাদতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে কাটানোর তৌফিক দান করুক। বিশেষত হাদিসে পাকের মধ্যে এই লাইলাতুল বরাতের একটা গুরুত্বপূর্ণ আমল আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা ফি হাদিহিল লাইলা, যে ব্যক্তি লাইলাতুল বরাতের রাত্রে নামাজ আদায় করবে, মিআতা রাকাআতিন, 100 রাকাত নামাজ আদায় করবে, 50 নিয়তে 2 রাকাত করে নফল নামাজ, আরসালাল্লাহু ইলাইহি মিআতা মালাক, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য 100 জন ফেরেশতা দুনিয়াতে আগমন করবেন, আল্লাহ পাঠাবেন। সুবহানাল্লাহ। সালাসুনা ইউবাশশিরুনাহু বিল জান্নাহ, 100 জন ফেরেশতার মধ্যে 30 জন তাকে জান্নাতের সুসংবাদ দিবে। এরপর আমার নবী বলেন, ওয়া সালাসুনা ইউআমিনুনাহু মিন আযাবিন নার, আর 30 জন ফেরেশতা তাকে জাহান্নাম থেকে মুক্তির সংবাদ দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেন, ওয়া সালাসুনা ইয়াদফাউনা আনহু আফাতিদ দুনিয়া, আর 30 জন ফেরেশতা তাকে সকল প্রকারের বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করবেন। নবীজি বলেন, যে ব্যক্তি শবে বরাতের রাত্রিতে 100 রাকাত নফল নামাজ আদায় করবে, 50 নিয়তে 2 রাকাত করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য 100 জন ফেরেশতার আগমন হবে, 30 জনে তাকে জান্নাতের সুসংবাদ দিবে, আর 30 জন জাহান্নাম থেকে মুক্তির সংবাদ দিবে, আর 30 জন ফেরেশতা দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে তাকে হেফাজত করবে। আল্লাহ নবী তারপরে বলেন, ওয়া আশারাতুন ইয়াদফাউনা আনহু ফাকাইদাত শাইতান, আর 10 জন ফেরেশতা ওই নামাজ আদায়কারী ব্যক্তিকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দান করুক। লাস্ট আরেকটা বিষয় বলবো, আমাদের শবে বরাত উপলক্ষে আমরা রুটি হালুয়ার যেটা আয়োজন হয়, এটা হচ্ছে আমাদের সংস্কৃতি, এটা মুসলমানদের সংস্কৃতি। লাইলাতুল বরাত উপলক্ষে করা হয়। অনেকেই বলে যে লাইলাতুল বরাত উপলক্ষে হালুয়া রুটির আয়োজন করা যাবে না, হবে না, এটা খেলে এটা শিরিক হবে, বেদাত হবে, বিভিন্ন ধরনের আমাদেরকে ফতোয়া দেয়। আমরা তাদেরকে বলবো যে আমরা পবিত্র মাহে রমজান তো আমাদের খুব সন্নিকটে,
হালুয়া রুটি নিয়ে কোরআন হাদিসের কোনো দলিলের প্রয়োজন নাই। পবিত্র মাহে রমজান আমাদের খুব সন্নিকটে, যে আমরা রমজানকে উপলক্ষ করে ইফতারের টাইমে যখন আমরা বেগুনি পেঁয়াজু বিভিন্ন রকমের আইটেম নিয়ে বসি, আমি তাদেরকে বলবো যারা শবে বরাতকে হালুয়া রুটি নিয়ে কথা বলেন, রমজান মাসে যেন বেগুনি পেঁয়াজু তাদের জন্য হারাম। কারণ যেই যুক্তিতে, যেই রেফারেন্সে, যেই দলিলে রমজানুল মুবারক মাসে ইফতারের টাইমে বিভিন্ন আইটেম দিয়ে ইফতার করাটা জায়েজ, সেই যুক্তিতে, সেই রেফারেন্সে, সেই দলিলে শবে বরাতের হালুয়া রুটিও জায়েজ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আরেকটা বিষয়, হালুয়া রুটির কথা কোরআনে হাদিসে খুঁজার দরকার নাই, হালুয়া রুটি খুঁজবেন আপনি ডেক্সিতে। আল্লাহ সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।